গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল সব কাজে লেগে পড়েছি। তো একটু গরম জল করে আমাদের সব মাথা মোছা, মুখ মোছা, তোয়ালে, গামছা এগুলো সব একটু গরম জলে ভিজাতে লেগেছি। আর তার কারণ বাসন নেই আজকে, কালকে বোনের বাড়ি রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, খেয়ে এসেছি, ওই জন্য বাসন টাসন বেশি কিছু নেই। তো ওই জন্য ভাবলাম একটু গরম জল করে একটু গামছা তোয়ালিগুলো দেই। আর এখানে আগে গরম জল করে নিয়ে এটা আগে ভেজাচ্ছি। এদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সামনের দিকটা বাকি আছে। তো আজকে আমার বর আছে বাড়িতে, তো একটু একটু করে কাজ হাতে হাতে করে দিচ্ছে, তো ওইগুলোও করে নেবে। ওই জন্য আমি বসে গেছি। দেখো হাফ বালতির মতো ভিজিয়ে দিয়েছি। তো তিনজনের গামছা তোয়ালি সব মিলিয়ে, আর এদিকে আছে বাড়ির কিছু জামা কাপড়। তো এগুলো এমনি জলে ভিজিয়ে রেখেছি, এমনি প্লেন জলে, ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। আর তারপরে দেখো জলের এটা খালি হয়ে গেছে, তো ভাবলাম অনেক দিন মাজা হয়নি, তো একটু মেজে নেই। তো সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি, কারণ সকাল সকাল কাজ করতে একটু সত্যিই ভালো লাগে। একটু বেলা হলে আর না কাজ করতে ইচ্ছা করে না। তারপরে এটা আগে মেজে নিচ্ছি, কারণ জল নিয়ে এসে এবার জলটা ঢালতে হবে, ওই জন্য মেজে নিচ্ছি। তো যখন জলটা ফাঁকা খালি হয়ে যায়, এটা ফাঁকা হয়, তখন মাজি এটা। তার বেশিরভাগ সময় তো আমাদের জল থাকে, সবসময় জল উবুর করাই থাকে এর মধ্যে, ওই জন্য। তো দেখো এটা মেজে নিলাম, তো মাজলাম, তো কত সুন্দর পরিষ্কার একদম ঝকঝক করছে। তো এমনি কিছু তো নোংরা হয় না, একটু ধুলো পড়ে যা তাই ওপর থেকে, এটাই। তাছাড়া এমন কিছু এইসব কেনা জল না, শ্যাওলা ট্যাওলা কিছু পড়ে না। তো দেখো প্রায় ধোয়া হয়ে গেছে। তো এটা ধুয়ে এখন যাব ঘরের দিকে। তো ঘরেও কিছু কাজ আছে, তো ঘরের কাজগুলো সেরে নেবো। তারপরে অনেক কাজ আছে, মানে সারাদিন, মানে আমাদের তো হাত আর ফাঁকা নেই, সারাদিন কাজ করতেই থাকি। তো ঘরের দিকে এসে গেছি, তো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, দিয়ে বাসনের ঝুড়িটা খালি করে দেবো। কারণ কালকের সব বাসন যে ধোয়া ছিল সেইগুলো সব বাসনের ঝুড়িতেই আছে। তো সব জল ঝরে শুকনো হয়ে গেছে, তো আমি একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। দেখো, আর আমার ছেলে কালকে এই লোহার কড়াইটায় ম্যাগি বানিয়ে খেয়েছে। ও হাতের কাছে যেটা পায় সেটা দিয়ে ও রান্না করে, আমি বাড়িতে না থাকলে। আমি ছিলাম না, শাশুড়িকে দেখতে গেছিলাম হসপিটালে, তখনও এইসব কাজগুলো করেছে। তো দেখো সব বাসন একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকেও কাজ করছে আমার বর। তো দুজনে মিলেই কাজ শুরু করে দিয়েছি। তো ও বললো আমি এইদিকে কাজগুলো করে দিচ্ছি, তুমি ওইদিকে কাজগুলো করো। দেখো আমার বর একদম ঘরটা ঝাড় দিতে লেগেছে। আর আমার কত বাসন, আমি সব বাসনগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর ও দেখো ঝাড় দিতে লেগেছে, ও বিছানা তুললো, বিছানা তুলে এখন ঘর ঝাড় দিতে শুরু করেছে। ও ঘর ঝাড় দিয়ে মুছে দেবে, কারণ বাড়িতে থাকলে এই কাজটা ওর মনে হলে করে দেয়, যে ঠিক আছে আমি ঘর ঝাড় দেওয়া, মোছা, সামনের দিকে ঝাড় দেওয়া, পেছন দিকে ঝাড় দেওয়া, আমি এগুলো সব করে দেবো। তো তারপরে দেখি কি ব্যাগের মধ্যে দোকান থেকে নিয়ে এসে সব লঙ্কা পেঁয়াজ সব দেখি ভরাই আছে। তো যেই ব্যাগটা খালি করতে গেছি, তো তখন দেখছি এতগুলো লঙ্কা প্রায় পচে গেছে। তো পচাগুলো বেছে বেছে আমি ফেলে দিচ্ছি, মানে এতগুলো লঙ্কা নষ্ট করব, ওই জন্য সব বেছে বেছে ফেলে দিচ্ছি পচাগুলো। আর ভালোগুলো নিয়ে একটু ধুয়ে নেবো, কারণ ধুয়ে পরিষ্কার করে দিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। আর এগুলো তো আমাদের কালকে লেগে যাবে, কারণ কাটলেই দোকানে লেগে যায়। কেটে নেবো আগে, সকাল সকাল এটাই আগে শেষ করে দেবো, তারপরে অন্য লঙ্কা, ভালো যে ফ্রেশ লঙ্কা ওটা করবো। তো দেখো আমি লঙ্কাগুলো কলের তলে নিয়ে এসে তো ধুয়ে নিচ্ছি ভালো করে। তো অনেক লঙ্কা প্যাকেটের থেকে পেকেও গেছে, পুরো লাল লাল হয়ে গেছে, লাল আর সবুজ একদম। লঙ্কাগুলো দেখতেও খুব ভালো লাগছে। দেখো পুরো ধুয়ে নিচ্ছি ভালো করে ডলে ডলে, কারণ লঙ্কা পচে গেছে, তো একটার গায়ে একটা লেগে গেছে, বোটাগুলো কালো হয়ে গেছে, ওই জন্য পুরো ভালো করে ধুয়ে নিলাম। তো ধুয়ে এখানে আমার রোদ্দুর আসবে, একটু পরেই রোদ্দুর চলে আসবে, তো পুরো রোদ্দুরে রেখে দেবো। রোদ্দুরে রাখলে কী হবে, লঙ্কাগুলো পুরো জলটা শুকিয়ে শুকনো হয়ে যাবে, বেশ গাটা শুকনো হয়ে যাবে, তারপরে প্যাকেটে ঢোকাবো। তো আমার বর দেখো এদিকে ঘর মুছছে, যেরকম এই জায়গাটা আমি এইভাবে মুছি, ও এইভাবে মুছে। ও তো একটু বেশি মোটা, ওই জন্য আরোই বসতে পারবে না। তো এইভাবে ঘরগুলো মুছছে হাঁটু পরে পরে, আর আমি এইগুলো কাজগুলো করছি। তারপরে চলে যাব কাপড়ের দিকে, কারণ কাপড়টা আগে কেচে দেই, কাপড় কেচে আমি স্নান করে নেবো। আর ও ঘরটা তো মুছেই দিল, প্রায় কাজ হয়ে গেছে, বাসি কাজ। তো ভাবলাম সকাল সকাল স্নানটা করে নেই, তারপরে রান্নার দিকে যাব। তো দেখো এখন ওই ঘরটা মুছেছে, এবারে এই দিকটায় মুছছে। আর ও না খুব ভালো করে ঘর মুছে, দেখো হাঁটু পরে পরে ফিনাইল দেবে, এক একদিন সাবান দেবে, এরম করে ঘর মুছে, মানে ওকে বলতে লাগে না, ওই সব কাজগুলো খুব ভালো গুছিয়ে করে দেয়। অনেক সময় বাসনও ধুয়ে দেয়। তো যাই হোক, তো দেখো মোছা হয়ে গেছে। আর আমি নিয়ে যাচ্ছি যে একটা শাড়ি, তো এই শাড়িটা পরে নবদ্বীপ গেছিলাম একদিন, তো একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, তো শাড়িটা খোলাচ্ছি, মানে ছেড়ে রেখে দিয়েছি, বৃষ্টি হচ্ছিলো অতদিন ধরে, আমি কাচিনি, ওই জন্য আমি শাড়িটা ভাবলাম আজকে রোদ করেছে একটু কেচে দেয়, আর হাতে সময় আছে, আর বাড়িতেও থাকবো, ছুটি আছে, ওই জন্য। আর আমি শাড়ি ধুই সবসময় ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে, তোমরাও ধোবে ইজি বা অন্য ইজি দিয়ে থেকে বেশিরভাগ ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে ধুলেই খুব ভালো হয়, কেন এতে রঙও ওঠে না, আর শাড়িটা ভালো থাকে। ওই জন্য আমি বেশিরভাগ শাড়িগুলো আমি ইজি দিয়ে, ইজি না
ইজি বলে ফেলছি, ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে ধুই। তো তোমরাও ধোবে, দেখবে খুব ভালো হবে। আর এইসব শাড়ির দোকানেও আমি দিই না, একটু পরে এসেছি আর আবার কি দোকানে দেবো, ওই জন্য নিজে বাড়িতেই ধুয়ে নিচ্ছি, এবার ইস্ত্রি করে নিয়ে আসবো ব্যাস। তো দেখো শাড়িটা আমি একটু হালকা করে ভিজিয়ে নেবো আর পাড়গুলো ডলটা ধুয়ে নেবো। তো আমার এইসব কাজ করতে করতে আমার বর চা করে নিয়েছে, তা ও চা দেখো চা করে চা ছাঁকছে। আমি জানি না যে কখন কখন চা করেছে, মানে আমার তো এখনও বাসি কাজ প্রায় শেষ হয়নি, মানে জামা কাপড়টা কাচবো, স্নান করব, তারপরে আমি চা খাবো, তার আগে ও চা হয়ে গেছে। তো নিজে নিজেই চা নিয়ে আর নিজেই খেতে শুরু করে দিয়েছে দেখো। আর আমি ওইদিকে এখন সব গামছাগুলো ধুয়ে দিয়েছি, তো সেইগুলো মেলছি। আর ও এখন চা বিস্কুট খাচ্ছে দেখো, আমি এসে দেখি কি ও চা বিস্কুট খাচ্ছে। তা আমি ওকে বলছি যে কী ব্যাপার, তুমি চা বিস্কুট খেয়ে নিলে, আমার জন্য বসো না? বলছে তোমার তো এখনও কাজ শেষ হয়নি, আমি চা বিস্কুট খেয়ে নিলাম কেন, আমার খিদে লেগে গেছে। তো ভালো, তুমি খেয়ে নাও, আমি স্নানটা করবো, দাঁত মাজবো, স্নান করব, ঠাকুর পুজো দেবো, তারপরে আমি খাবো। ওই জন্য আমি আবার আমার কাজে চলে গেলাম। তো আমার যে ধোয়া হয়ে গেছে সব জামা কাপড়, তো দেখো স্নান করে চলে এসেছি, স্নান করে পুজো দিতে এসেছি। তাও আজকে আর ফুল আমার বড় হাঁটতে যায়নি, ফুলও তুলে নিয়ে আসেনি। আর তো সকাল সকাল বাজারও যাওয়া হয়নি, ওই জন্য ফুল কেনা হয়নি। তো সামনের দিকে গাছে কোনো রকম একটুখানি ফুল পেয়েছি, তো দুটো হলুদ ফুল, আর এখানে একটু সাদা ফুল আছে দুটো, আর দুটো ওই পিঙ্ক কালারের একটা ফুল আছে, মানে 3 রকমের ফুল আছে, তাই একটু একটু করে দিয়ে দিচ্ছি। কী করবো, এত সকাল সকাল তো বাজার তো যাওয়া হলো না, ওই জন্য আমি এগুলোই দিয়ে দিচ্ছি। আর সত্যি গাছের ফুল তুলে পুজো করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার ভাগ্যে সেটা জোটে না, কারণ আমাদের বাড়িতে ফুল গাছ নেই, ওই জন্য হয় না। আগে অনেক ফুল গাছ ছিল, এখন আর ফুল গাছ নেই। তো বন্ধুরা দেখো, আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তো আমি জামা টামা ছেড়ে নিলাম, নিয়ে আমি মেলতে গেছি কাপড়গুলো। তো কাপড়গুলো ধোয়া ছিল, ভাবলাম মেলে দিয়ে, তাড়াতাড়ি করে রোদ করেছে, ওই জন্য সব কাপড়গুলো মেলতে চলে এসেছি। তো আমার এই শাড়িটা আগে মেলা দরকার, কারণ যদি বৃষ্টি বৃষ্টি এসে যায় তখন ভালো শাড়িটা আর শুকাবে না, বলে আমি তাড়াতাড়ি করে আগে কাপড়গুলো মেলতে এসেছি। তো দেখো আমি এখানে কাপড়গুলো মেলে দিচ্ছি, তার রোদ্দুর এখনও আসেনি, এখানে রোদ্দুরটা আসবে একটু বেলায়। তো যাই হোক, হাওয়া এদিকটায় থাকে, শুকনো হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য আমি এদিকটায় দিয়ে দিচ্ছি। তো দেখো শাড়িটা মেলে নিলাম, পুরো হয়ে গেছে, শাড়ি সায়া ব্লাউজ পুরো এদিকটায় মেলে দিয়েছি। আরও কাপড় আছে কিছু, সেগুলো মেলে দেবো। তারপরে যাব ঘরের দিকটায় যাবো বলতে, আমি তো চা খাইনি এখনও, তো চা খাবো। তো দেখো আমার বর চা খেয়ে আর ছাঁকেনি, আমার জন্য পুরো চা পাতা শুধুই রেখে বাজারে চলে গেছে। তো আমি তখন চাটা একটু গরম করে নিচ্ছি। তো তারপরে চা নিয়ে বসে গেছি এখানে, দেখো চা আর বিস্কুট নিয়ে বসে গেছি, কারণ বাড়িতে এখনও ছেলে, আজকে ছুটির দিন, ছেলে এখনও ঘুম থেকে উঠিনি, আর আমার বর খেয়ে তো বাজারে চলে গেল চা খেয়ে। তো আমি খাচ্ছি আর দেখছি আমার ছেলে উঠে আসছে কিনা। তো ও এখনও উঠে আসছে না, তাই জন্য আমি চা আর দুটো বিস্কুট নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিচ্ছি। আর এদিক ওদিক দেখছি যে এদিকটায় দেখছি বিড়ালটা খেলা করছে, নাকি বিস্কুট দেবো বলে, তো আজকে বিড়ালটা আসেনি, আর ও আজকে বিস্কুট খেতেও পেলো না, ওই জন্য বারবারে দেখছিলাম, তো আজকে আর বিড়ালটা এলো না। ও আসে রোজ একটা করে বিস্কুট খায়, মিষ্টি বিস্কুটটা খেয়ে নেয় বিড়ালটা। তো যাই হোক, তো দেখো চলে এসেছি এদিকে। তারপরে গেছিলাম হসপিটাল থেকে এসে তাড়াতাড়ি করে রান্না করেছি। তো এখানে করেছি মাংস, আর কালকের একটু ডাল ছিল, মুগ ডাল, সেটাই গরম করেছি, আর ভাত, আর কিছু করিনি। আর কালকেরও বিনস গাজরের তরকারি ছিল, সেটাই ছিল, আর কালকে বেশি খাইনি, মানে রাত্রে খেয়ে এসেছি বোনের বাড়িতে, ওই জন্য সব তরকারিগুলো ছিল, রাত্রে খাওয়া হয়নি বলে। তো আজকে আমার ভাসুরের ছেলে আছে, ও ভাত খাবে বলে বসে আছে, আর আমার ছেলে নেই, গেছে ওর মামার বাড়ি, ওই জন্যে আমরা 3 জন। তো যাই হোক, তো ওকে ভাত দিয়ে দিচ্ছি, আর আমার বরকে ভাত দিয়ে দিচ্ছি, আমরা 3 জনে এখন ভাত খাবো। তো ভাত নিয়ে নিচ্ছি, দেখো 3 জনে ভাত নিয়ে নিচ্ছি একটু একটু করে। তো যাই হোক, তো ভাত টাত খেয়ে চলে গেছি হসপিটালে শাশুড়িকে দেখতে। তো ওখানে দেখলাম, দেখে এসে দেখি নিচে কত সুন্দর সুন্দর গাছ আছে। তো এইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করবার জন্য একটু ভিডিও করে নিলাম, কারণ এগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো একটাও মানে অরিজিনাল না, এগুলো সব প্লাস্টিকের গাছ। তো দেখে মনে হচ্ছে না সব সত্যি একদম অরিজিনাল গাছ, কিন্তু অরিজিনাল না, একেবারে দেখে ওইরকমই মনে হচ্ছে। তো এত সুন্দর সাজানো না পুরো হসপিটালটা, এরকমই এটা বাইরে বাগানটা এরকমই সাজানো আছে। দেখো পদ্ম ফুল হয়েছে, মানে কি বলবো, এই দিকটায় পদ্ম ফুল আছে, ওই দিকটায় পদ্ম ফুল আছে, এগুলো আছে মানে অক্সিজেনের মানে সিলিন্ডার, আর এদিকটায় অনেক গোলাপ আছে। তা এত সুন্দর লাগছিলো দেখে, ওই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আমি রোজই যাই আর দেখি, তো ভিডিও আর করা হয় না, কারণ মনটাও ভালো থাকে না, শাশুড়ি কিরাম আছে না আছে বলে। আজ ভালো আছে বলে মনটা
খুব আমাদেরও খুব খুশি। ওই জন্য আজ একটু ভিডিও করেছি। এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, মানে পুরো হসপিটালটায় রাধাকৃষ্ণর ছবি, মানে এরকম মূর্তি আছে, ছবি আছে, সব কিছুই আছে। তারপরে এরকম ফুল দিয়ে সাজানো, মানি প্লান্ট, সবই প্লাস্টিকের, অরিজিনাল খুবই কম, সব কিছুই প্লাস্টিকের দেখো। তো দেখতে খুব ভালো লাগছে। তো সব জায়গায় জায়গায় ফুল, সিঁড়িতেও আছে, তো ওগুলো আমি আর করিনি, আমি বাইরেটা করেছি। তো দেখেছো পদ্ম ফুল ফুটে আছে, তার মধ্যে পাতা, যে এদিকে মানি প্ল্যান্ট গাছ, মানে এত সুন্দর লাগছে না, বসে আছি দেখতে। তাই যে দেখছো না, এগুলো গোলাপ, আর এই যে যা গাছ দেখছো সবই প্লাস্টিকের, একটাও অরিজিনাল না। তো দূর থেকে দেখে মনে হবে সবই অরিজিনাল। তো যাই হোক, তো দেখতে খুব ভালো লাগছিলো, ওই জন্য বসে বসে আজকে একটু ভিডিও করলাম। তো নিচে বসেছিলাম ওই জন্য। তো ও নিচে বসেছিলাম কারণ আমার ছেলেরা গেছিলো উপরে দেখতে, আর সবাইকে তো উঠতে দেয় না, দুজন দুজন করে দেয়। আর ওই জন্য আমার বর আর আমি নিচে বসেছিলাম, ওই জন্য ভিডিও করলাম একটু বসে বসে। আর এখানে একটা বুদ্ধ মূর্তি আছে। তো যাই হোক, তো খুব ভালো লাগছিলো। এই সামনেটা এরকম সব সাজানো আছে, সব মূর্তি দিয়ে, আর একটা গাছ বানানো আছে, তার মধ্যে অনেক পাখি পায়রা আছে বসে। তাই দিয়ে সামনেটা আমি পুরোটা করিনি, এটাতে হসপিটাল, এটা একটা ছোট, কিন্তু এটাকে বাড়ির মতোই দেখতে। আর এত সুন্দর সাজানো না, সত্যি খুব ভালো লাগছে দেখতে। তো দেখো, তারপরে সাইডে সাইডে অ্যাকোরিয়াম রাখা আছে, তার মধ্যে মাছ। তো দেখো মাছটা না সত্যি কি সুন্দর লাগছে দেখতে। আমি যত ভিডিও করছি তত মোবাইলের দিকে না হাঁ করে আসছে। এই যে যতই মোবাইলটা কাছে নিয়েছে, কাঁচের ভেতর থেকে এদিক থেকে যতটাই দেখছে হাঁ হাঁ করে আসতে। আর এই মাছগুলো দেখো ছোটো ছোটো পুঁটি মাছের মতো পুরো দেখতে, কিন্তু কালারিং মাছ, দেখতে খুব ভালো লাগছিলো। তো দেখো ছোটো ছোটো একদম এত সুন্দর খেলা করছে না, খুব ভালো লাগছে। আমাদের আগে ছিল, এখন আর নেই, তো আর কেউ যত্ন করে না, আর ওই জন্য নেই। এখানে আছে শিং মাছ আছে, আর এখানে মাছ, শিং মাছ আর ট্যাংরা মাছ, দু রকমের মাছ একসঙ্গে আছে। তো এগুলো খুব ভালো লাগছিলো দেখতে। তো এই তিনটে বাক্সতেই মাছ আছে। তো অনেকগুলো আছে, তো ওইগুলোতে আর নেই, এইগুলোতে মাছ আছে। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো একটু চপ নিয়েছিলাম, তো চপ মুড়ি খাওয়া বলে এখানে পেঁয়াজ শসা সব কেটে নিচ্ছি একটু একটু করে। কারণ আমার বর বললো চলো চপ মুড়ি খাই, বাড়ি গিয়ে একটু চা চপ মুড়ি, তো চা আর করিনি, শুধু চপ মুড়ি খেলাম। ছেলে বললো খাবো না, তাই আমরা দুজনে, আমার বর আর আমি বসে বসে চপ মুড়ি খেলাম। তো এই যে সব কাটছি একটু একটু করে। তো ওরা আবার শুধু চপ দিয়ে মুড়ি মাখালে হবে না, তার শসা দাও, লঙ্কা দাও, পেঁয়াজ দাও, সব কিছু দাও, সব দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে মুড়িটা দিতে হবে। তো যাই হোক, তো চলো, খেতে গেলে তো একটু যত্ন করে খেতেই হবে, কারণ মুখের খাবার, তো যত্ন না হলে তো মুখে উঠবেও না। হ্যাঁ, তো দেখো নিয়ে এসেছি ফুলুরি, নিয়ে এসেছি চপ, নিয়ে এসেছি ডাল বড়া, নিয়ে এসেছি 3 রকমের নিয়ে এসেছি। তা আমার বড় ডাল বড়াটা খেতে খুব পছন্দ করে, ও ওই জন্য ডাল বড়াটা ওর জন্য নিয়ে এসে, ও এমনিই খাবে, মুড়িতে মাখাবো না, মুড়ির মধ্যে চপ আর ফুলুরিটা দিয়ে দেবো। তো দেখো আমার সব দিয়ে দিয়েছি দুটো দুটো করে, আর এখানে একটু মুড়িয়ে নিয়ে নিয়েছি, বেশি নিয়ে নিই, অল্প করে নিয়েছি, কারণ আমরা দুজন খাবো বলে। তো মুড়িটা এখনই কিনে নিয়ে আসলাম, তো এখনও কৌটোর মধ্যে ঢালিনি, তো ঢেলে দেবো। তো চলো, এই যে মুড়ি মাখা হয়ে গেছে, তো বসে গেছে আমার বর। তো যা খাবার, শুকনো খাবার হলেও খাটে বসে খাবে, নিচে খাবে না, তো দুজনে বসে গেছি মুড়ি খেতে। তো এখন মুড়ি খাচ্ছি। তো চলো মুড়িটা খেয়ে নেই, খেয়ে আমার আরও কাজ আছে, কারণ অনেক কাজ, সারা দিন আমাদের তো মেয়েদের তার কাজের আর শেষ নেই। তো এই যে একটু মুড়িটা খেয়ে নেই, তারপরে তো আবার রাতের খাবার আছে। তো এখন বাজে। তো বন্ধুরা দেখো, সারাদিন তো খাওয়া দাওয়া সবই হলো, বাসন টাসন ধুলাম, বিকেলে খেয়ে দিয়ে সারাদিন তো কাজ করছি, কাজ তো আর হাত ফাঁকা নেই, এখনও কাজ করে চলেছি। তো দেখো কিছু জামা কাপড় আছে, সেই ভাঁজ করতে বসে গেছি, বিকেলে ভাঁজ করতে পারিনি, খেয়ে দিয়ে গেছিলাম শাশুড়িকে দেখতে হসপিটালে, তো ওখান থেকে দেখে আসলাম। তো মোটামুটি সুস্থ আছে, তো একটু ভিডিও করে নিয়েছি, তোমাদের দেখাবো, দেখবে। আর তোমরা একটু ঠাকুরকে ডাকো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার শাশুড়ি মা। তো সুস্থ হয়ে যাবে, হয়ে গেলে হবে না, বাড়ি আসবে, এসে আবারও বাকি আছে, আবারও হসপিটালে নিয়ে যেতে হবে। তা আপাতত একটু সুস্থ হয়ে যাবে, তারপরে আবারও হসপিটালে যেতে হবে। তো কী হয়েছে না হয়েছে সেটা তোমাদের পরে জানাবো। তো তো চলো জামাকাপড়গুলো ভাঁজ করে নিই, কালকে সোমবার আছে, আমাদের অনেক কাজ, কারণ সোমবারে তো আমাদের ভরপুর কাজ থাকে, দোকান থাকবে, তারপরে আমাকে হসপিটালে যেতে হবে, বাড়ির কাজ, দোকানের বাজার, ওই জন্যে পারবো না। তো আজকে আমি সব গুছিয়ে নেই, এগুলো পুরো গুছিয়ে তারপরে রাত্রে খাবারের দিকে যাব। তো বললাম না, আমাদের আর কাজের আর শেষ নেই, সারাদিন আমরা কাজ করি। তো রাত্রে যদি না ঘুমাবোর সময়টা না হতো, যে এরকম রাত্রি যদি না লাগতো, তো আমরা সারাদিন মনে মনে কাজ করেই যেতাম। তো যাই হোক, তো চলো কাজগুলো করে নেই ঝপঝপ। ওগুলো পুরো জামাকাপড় ভর্তি, কালকে কিছু জামাকাপড় কেচেছি, ভাঁজ করে রেখেছিলাম, আর আজকে সব কেচেছি, শুকাচ্ছে আর তুলে রাখছি। আর রোদ্দুর দেখে না আমরা শুধু জামাকাপড় কাছি আর জামাকাপড় কাছি। তো যাই হোক, তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওগুলো কীরকম লাগছে, আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো এটাও কমেন্টে জানাবে, তাহলে জানতে পারবো আমার ভিডিওটা কত দূর যাচ্ছে, কার কার মানে কোন জেলায় যাচ্ছে। ঠিক আছে, তো চলো আজকের মতো সবাইকে শুভরাত্রি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো চলো, টাটা।